বন্ধুরা, মাহি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তালের কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করি। চালের আটা নিয়ে আমি এটা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। আটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা মিক্সিং বোল নেব, তাতে 1 কাপ ভরে তালের পেস্ট নেব। তালের পেস্ট নিয়েছি এবং আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দেব 1/2 কাপের মতো। দিয়ে ভালো করে ব্যাটারটা স্মুথ করে নেব। আর একটু দুধ অ্যাড করলাম এবং 1/3 কাপ চিনি অ্যাড করব এবং 1 কাপের হাফ এবং ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ তেল আমি এর মধ্যে অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালের আটা অ্যাড করব। ভাজা চালের গুঁড়ো অ্যাড করে দেব। এবং বন্ধুরা 1/2 কাপ ময়দা অ্যাড করে দেব। ময়দাটাও দিয়ে দিলাম এবং আরও একটু দুধ দিলাম। একটা নারকেল কোড়া দিয়ে দিলাম, এতে টেস্ট ও স্বাদ অনেকটাই বাড়বে। নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। দেখুন, ঠিক এরকম হবে। সবশেষে এর মধ্যে অল্প একটি বেকিং পাউডার এবং একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা কেক মোল্ড নিলাম, তাতে তেল ব্রাশ করে খানিকটা ময়দা ডাস্ট করে নেব, তাতে কেকটা আটকাবে না, সহজেই উঠে আসবে। বেকিং পেপার না ব্যবহার করে এরকমভাবেও আপনারা করতে পারেন। এটা আমি ঢেলে দেব। এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম, জাস্ট দেখতে ভালো লাগবার জন্য। আমি আগে থেকে চুলোয় প্যান গরম করতে দিয়েছিলাম 10 মিনিট। এবার আমি কেকটা দিয়ে বেক করে নেব 30 মিনিটের জন্য। চলো 30 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, 30 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা, দেখছি বেক হয়েছে কিনা, এখনো কাঁচা আছে। চলো 5 মিনিট পরে আরও 5 মিনিট বেক করে নেব কেকটা। দেখে নেব বন্ধুরা আমার কেকটা হয়েছে কিনা। দেখছেন একেবারে কাঠি ক্লিন এসছে। আমার কেক রেডি। ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে।
দেখুন এখনো গরম, টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে।